বিরাট কোহলি গতকাল টেস্ট ক্রিকেট থেকে অবসর করেছেন। বিরাট কোহলি আমার সবচেয়ে পছন্দের একজন প্লেয়ার। তার টেস্ট ক্রিকেটের রান 9200+। সো বিরাট কোহলিকে আমার কেন পছন্দ? বিরাট কোহলি মানে অনেক সুন্দর একটা ক্রিকেট খেলে থাকেন, অনেক ডিফেন্স করে থাকেন, চাইলে তিনি অ্যাগ্রেসিভও ক্রিকেট খেলতে পারেন। মানে বিরাট কোহলিকে দলের যখন যেমন দরকার, টিমের যখন প্রয়োজন, তিনি সেই অনুযায়ী ক্রিকেট খেলতে পারেন। অনেক সুন্দর করে বিরাট কোহলি খেলেন, তার শটগুলো চোখ জুড়ে যাওয়ার মতো শট, এত সুন্দর করে তিনি ক্রিকেট খেলেন। বিরাট কোহলি মানে গেমটা বেশি রিড করতে পারেন। আমি বিরাট কোহলি খেলায় অনেক বেশি এটা লক্ষ্য করি। বিরাট কোহলি অনেক গেমটা রিড করতে পারেন, তিনি অ্যাগ্রেসিভ খেলতে পারেন, তিনি ডিফেন্স খেলতে পারেন, সব ধরনের খেলা বিরাট কোহলি খেলতে পারেন। কখন তার অ্যাগ্রেসিভ খেলতে হবে, কখন তার তিনি ডিফেন্স করে খেলবেন, কখন তিনি দলে বেশিক্ষণ টিকে থাকবেন, এইভাবে সব কিছু বুঝে টিমের কখন কি প্রয়োজন, গেমের সিচুয়েশনটা কী, কখন তাকে ধরে খেলতে হবে, কখন লং শট খেলতে হবে, কখন অ্যাগ্রেসিভ হতে হবে, সব তিনি বোঝেন। এই সিচুয়েশনটা বুঝেই বিরাট কোহলি ক্রিকেট খেলেন। এই কারণে বিরাট কোহলি খেলাটা আমাদের অনেক পছন্দ, কারণ আমাদের দেশের প্লেয়ারদের অনেক এমন ভুল করে থাকে। উইকেট হাতে নেই, বাট তিনি পিচে রয়েছেন অলরেডি, তিনি একজন ভালো ব্যাটসম্যান। উইকেট হাতে নেই, বাট তিনি পিচে রয়েছেন। উইকেট নেই, বাট অনেক বেশি বলে অল্প রান লাগে, বাট তিনি একটা রিভার্সিভ খেলতে গিয়ে, বাজে একটা লং শট খেলতে গিয়ে ক্যাচ চলে দিয়েছেন হাতে। সো এটা না করে তিনি ডিফেন্স করতে পারেন। আপনি বিরাট কোহলি ক্যারিয়ারে এমন খুব বেশি দেখতে পাবেন না যে উইকেট হাতে নেই, বাট বিরাট কোহলি একজন বলারের সাথে পিচে রয়েছে, বাট রান খুব কম লাগে, বাট বল বেশি রয়েছে, কিন্তু উইকেট কম। বিরাট কোহলি একটা বাজে শট খেলতে গিয়ে আউট হয়েছেন। আপনি বিরাট কোহলি ক্যারিয়ারে খুব বেশি এটা দেখতে পাবেন না। তিনি খুব ধৈর্যশীল একজন প্লেয়ার, তিনি অনেকক্ষণ মাঠে টিকে থাকতে পারেন। এই সময় এসব বিরাট কোহলির যে ফিটনেস, যে কোনো ধরনের ইয়ং প্লেয়ারদের চাইতেও তার ফিটনেস ভালো, তিনি এত দ্রুত দৌড়াতে পারেন। এই সময়টা আসেও লাস্ট 15-16 বছর ক্রিকেট খেলার পরে বিরাট কোহলি এত সুন্দর ফিটনেস, তিনি চাইলে এখনও 4 থেকে 5 বছর আগামী ক্রিকেট খেলে যেতে পারেন। এত সুন্দর বিরাট কোহলির ফিটনেস, তিনি এতটা হার্ড ওয়ার্ক করেন, এত ডেডিকেটেড পারসন বিরাট কোহলি। কেন তাকে এত পছন্দ? মানে তিনি এত সুন্দর গেমটা রিড করতে পারেন, কখন কোন সিচুয়েশনে তাকে কেমনভাবে ব্যাটিংটা করে যেতে হবে, এটা তিনি বোঝেন। অনেক প্লেয়ার এটা বোঝে না। এটা অনেক বেশি বলের অনেক কম রান লাগে, উইকেট নেই, বাট তিনি একটা রিভার্সিভ খেলতে গিয়ে একটা বাজে শট খেলতে গিয়ে আউট হয়েছে। এমন ক্ষেত্রে কিন্তু আপনি এমন লাইফে, বিরাট কোহলির লাইফে আপনি খুব বেশি দেখতে পাবেন না। আপনি আমাদের দেশের প্লেয়ারদের ক্ষেত্রে, অন্যান্য প্লেয়ারের ক্ষেত্রে দেখতে পাবেন। এই কারণে বিরাট কোহলি অনেক পছন্দ। মূলত আমি এটা বিরাট কোহলির মধ্যে খুব বেশি লক্ষ্য করি, তিনি অনেক সুন্দর করে গেমটা রিড করতে পারেন, কখন তাকে কেমন স্টাইলে খেলতে হবে, কখন তাকে টিমের সিচুয়েশন অনুযায়ী কীভাবে নিজের স্টাইলগুলোকে চেঞ্জ করে কীভাবে কোন মুডে খেলবেন। টেস্ট বলেন, ওডিআই বলেন, টি20 বলেন, 3 ফর্মেটের জন্য বিরাট কোহলি সেরা। পৃথিবীতে আপনি খুব কম প্লেয়ারই পাবেন যাদেরকে আপনি 3 ফর্মেটে চুজ করতে পারেন। তার মধ্যে অন্যতম বিরাট কোহলি, যাকে আপনি টেস্ট, টি20, ওডিআই 3 ফর্মেটের জন্য বেছে নিতে পারেন। যেমন আরও রয়েছে, যেমন শুভমান গিল রয়েছে, তিনি তাকে পরবর্তী বিরাট কোহলি ধরা হচ্ছে। জানি না তিনি বিরাট কোহলির আশার কতটা পূরণ করতে পারবেন। সো পৃথিবীতে খুব কম প্লেয়ারই রয়েছে যারা এমন 3 ফর্মেটের জন্যই সেরা। যেমন শুভমান গিল রয়েছে, এইদিকে বিরাট কোহলি রয়েছে, এমন খুব কম প্লেয়ারই রয়েছে। এদিকে ছিল স্টিভেন স্মিথ। সো বিরাট কোহলি খেলা আমার এই কারণে পছন্দ, কারণ তিনি সিচুয়েশন অনুযায়ী খুব সুন্দর করে খেলতে পারেন। এই কারণে বিরাট কোহলি খেলা আমার অনেক অনেক পছন্দ। তিনি গতকাল 12 মে 2025 টেস্ট ক্রিকেট থেকে অফিসিয়ালি রিটায়ার নিয়েছেন, এবং হয়তো আমরা তাকে আর কখনো টেস্ট ক্রিকেটে দেখব না। এই কিংকে, বিরাট কোহলিকে অনেক অনেক মিস করবে।